আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? বিডি রিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। তাহলে আজকের ভিডিও দেখতে থাকেন। আমার জন্য রুটিটা খাওয়ার জন্য ভাজি করছি। আলু আর লুবিয়া ভাজি অল্প করে লাগে, আমার বেশি লাগে না, ঝাল কম দিয়ে। আমাদের জন্য বড়ি, রুই মাছ, ছোটো করে রুই মাছ, সজনা বেগুন দিয়ে তরকারি রান্না করব। আর এখানে পাতলা আমডাল রান্না করবো, সিদ্ধ করছি। এই রান্নাবান্না করছি, পাশে থেকে ভিডিও দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন। আর লুবিয়া ভাজি কার কার পছন্দ? আমার লুবিয়া ভাজিটা অনেক ভালো লাগে। হালকা তেলে সাদা করে লুবিয়া ভাজি আলু দিয়ে ভালো লাগে। আলুটা তো অল্প অল্প করে খাবো, ভাত দিয়ে খেয়ে ফেলবো। লুবিয়াতে একটু একটু করে ভাজি, একটা দেড়টা রুটি খাইয়ে নিই, ওই জন্য ভাজি করছি। আর তরকারি রান্না করব, পাশে থেকে ভিডিও দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। এখন সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা, আপনাদের কমেন্টের জন্য অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। এইভাবে করে আমাকে সাপোর্ট করে যাবেন। আপনারা কীভাবে দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন। তাহলে দেখতে থাকেন আজকের ভিডিও। সজনা বড়ি দিয়ে ঝোল রান্না করলাম। ইয়াম্মি খাবার, সবাই পছন্দ করে এরকম তরকারি। সজনা বেগুন আলু রুই মাছ দিয়ে একটা ঝোল রান্না করলাম টমেটো দিয়ে। আর এখানে রান্না হচ্ছে রায়নের জন্য একটু মুরগির মাংস তরকারি, অল্প করে মুরগির মাংস তরকারি হয়ে গিয়েছে। আর আমার জন্য তো ভাজি করলাম, আপনারা দেখতে পেলেন। আর ভাত বসিয়ে দিবের জন্য এই যে ভাজি রেখে দিলাম ডেকে। আর আমার ভাজি ডাল হয়ে গিয়েছে। পাতলা ডালটা দেখুন এরকম হয়েছে, আম ডাল দেখেছেন, এরকম পাতলা ডাল হয়েছে। এই আর ভাত বসাবো, হয়ে যাবে। এই রান্নাবান্না কমপ্লিট আজকে রান্নাবান্না। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। পাশে থাকবেন, ভিডিওর পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট দিয়ে দেখবেন ভিউয়ার্স। তাহলে এখনকার মতো রাখি, পরে আবার কথা হবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন রান্নাবান্না করলাম। রান্নাবান্না করতে হবে, টুকটাক রান্না করলে ওরা খাওয়া দাওয়া করে। কারণ আমার ছেলে আর রিন্থির আব্বু ওরা খাওয়া দাওয়া করতে পছন্দ করে আমার হাতের। শরীর খারাপ থাকলে তো রান্নাবান্না করতে পারি না, তারপরে সব কিছু আমি নিজের হাতে করি। ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন ভিউয়ার্স। ভিউয়ার্স, আমি আমার ছোট্ট ঘরটাকে আপনাদের মাঝে শেয়ার করব। আমি প্রতিদিনই ঘরবাড়ি পরিষ্কার করি, আমার মতো করে আমি পরিষ্কার করে গুছিয়ে রাখি। আমার ছোট্ট ঘরে আমার মেয়ে তো চলে গিয়েছে, আমি বসে থাকি। নিজের ঘর নিজেরই, তাই না? ছোট হোক বড় হোক, আলহামদুলিল্লাহ যার যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা ভালো। আমার কাছে ভালো লাগে, নিজের ঘরে নিজে গুছাই, নিজের হাতে গুছানো পছন্দ করি, নিজে রান্নাবান্না করি। শরীর খারাপ থাকলে ওদিন পারি না, ওদিন বলে বলে দিলে রিন্থির আব্বু করে, গুছিয়ে দেয় আর কি। রান্নাবান্না আমি বলে দিলে ও করে, রায়নের সাথে থাকে। কিন্তু শরীরটা খারাপ থাকলে তো পারি না ভিউয়ার্স। আর শরীর ভালো থাকলে আমার কাজ আমি করতে পছন্দ করি। নিজের হাতে কাজ আমি আজকে থেকে না, অনেক আগে থেকেই করি, আমার কাছে অনেক ভালো লাগে। তাই আপনাদের মাঝে আজকে ছোট্ট ঘরটাকে শেয়ার করব। আপনারা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আমি আমার রান্নাবান্না দেখাই, আমার ফ্যামিলির সাথে কি করি তাও দেখাই, আমি খাওয়া দাওয়া করি তাও দেখাই, আমি ঘোরাঘুরি করি তাও আপনাদের মাঝে শেয়ার করি। তাহলে কেন আমার ছোট্ট ঘরটাকে দেখাবো না, তাই না? তাই মনে করলাম আপনাদের মাঝে আমি আমার ঘরটাকে আপনাদের মাঝে শেয়ার করি। ঘরটাকে দেখুন, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। খারাপ লাগলেও কিছু বলবেন না, কারণ যার যেটা আছে আলহামদুলিল্লাহ। আমার যদি ছোট্ট ঘর থাকে আমার কাছে অনেক নিয়ামত, আপনার কাছে বড় থাকলে বড় নিয়ামত। যার যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা ভালো। কারণ আমি অনেক খুশি। এটা আমার শ্বশুরবাড়ি। দেখুন সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যাটাও দেখালাম আপনাদের মাঝে, রাস্তার প্রকৃতি দেখালাম।
শ্বশুরবাড়ি ছোট হোক বড় হোক, আলহামদুলিল্লাহ সেটাই অনেক নিয়ামত, তাই না? আমার ঘরটাকে দেখাচ্ছি, আমি সব কিছু টুকটাক হালকা হালকা করে দেখাচ্ছি। দেখুন আমার রান্নাঘরটাও দেখতে পাবেন। আমি আমার মতো করে যেভাবে গুছানো পছন্দ করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। আমার ভালো লাগে, আপনাদের দেখাতেও ভালো লাগে, আমি নিজে গুছাতেও ভালো লাগে, সব কিছু আমার কাছে ভালো লাগে, তাই আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারা কমেন্ট করে জানাবেন আমার গুছানোটা কেমন হলো, অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন। বাইরের প্রকৃতি দেখাচ্ছি, ঘর দেখাচ্ছি, আমি কিভাবে ঘরটাকে গুছিয়েছি তাও দেখাচ্ছি ভিউয়ার্স। এক একটা জিনিস যেখানে রাখি সেটাই সৌন্দর্য, তাই না? আমি আমার মতো করে যেভাবে করে পারি ঘর গুছাই। সবার চোখের একরকম দিশা হয় না, কারণ আমি আমার মতো করে ঘর গুছাই, আপনারা আপনাদের মতো করে গুছান। এক একজনের ধরন এক এক রকম। তারপরও আমি আমার মতো করে যেটা করি আমার ভালো লাগে, আপনাদের কাছে জানি ভালো লাগবে। ভালো লাগলে দেখুন। আপনারা তো চলে যাননি ভিউয়ার্স, তাই না? থাকেন, দেখেন, ভালো লাগবে। আমাকে যারা ভালোবাসে আমার ঘরকেও ভালোবাসবেন, আমার পরিবারকেও ভালোবাসবেন, আমার ছেলে মেয়েকেও ভালোবাসবেন ভিউয়ার্স। আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়ে যেখানে আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আর আমার মেয়ে ভিডিওগুলো না দেখে থাকলে দেখে আসবেন, সেখানে অনেক রকম আমি ভিডিও দিয়েছি, যাওয়া থেকে নিয়ে কিভাবে ঘোরাঘুরি করে, টিকিট করেছে, সব কিছু আপনাদের মাঝে শেয়ার করেছি। তাহলে ভিডিও দেখতে থাকেন ভিউয়ার্স। রায়ানের জন্য বিকালে নাস্তা তৈরি করছি। দেখুন এভাবে করে নাস্তাগুলো ডিম দিয়ে ভেজে নিচ্ছি, ডিম চিনি দিয়ে যেটে দিয়ে ভাজছি। আমার ছেলে পছন্দ করে এরকম, রিঙ্কিও পছন্দ করতো। ওদের জন্য যেটা ভালো লাগে সেটাই আমি করি। শরীর ভালো থাকলেও করি, আর বেশি খারাপ থাকলে করতে পারি না। আমি বইলা দিয়ে আর আব্বু করে দেয়, ঠিক না দেবো? কিন্তু আমি ঘরের নাস্তা ওদেরকে দেওয়ার চেষ্টা করি সবসময়। ঘরের নাস্তা আমি আগের থেকে, আজকে থেকে না, আমার ভালো লাগে, আমার ছেলে মেয়ে যেটা পছন্দ করে। তাহলে বিকালের নাস্তা দিয়েই আমি আজকে ব্লগটা শেষ করে দিলাম। আমার ছেলের নাস্তা, যদি আমার ব্লগটা ভালো লেগে যায়, লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আর আমার ভিডিওর পাশে থাকার জন্য, এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো বিদায় ভিউয়ার্স। তাহলে আমি পাউরুটিগুলো ভেজে নিই। আসসালামু আলাইকুম।